আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। আমরা সম্ভবত আশ্বাস দিয়েছিলাম যে আজকের দার্সে আমরা শাবান মাসের কিছু কথা বলবো। যাই হোক, মনে হয় দার্সের পর্ব শেষ করে কিছু কথা বলবো আমরা ইনশাআল্লাহ। আজকে রিয়াদুস সালেহিন থেকে যে বাবটি আমাদের সামনে রয়েছে, পরিচ্ছেদ, সেটি হচ্ছে বাব আস-সবর, ধৈর্য সম্পর্কিত। এটি তৃতীয় পরিচ্ছেদ। শুরুতেই কিছু আয়াত আছে এবং তারপরে অনেকগুলো হাদিস নিয়ে এসেছেন এই বাবের মধ্যে। সেখান থেকে কিছু সিলেক্টেড হাদিস আমরা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। قال الله تعالى, পরিচ্ছেদের শুরুতে রয়েছে যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু, সূরা আল ইমরানের 200 নম্বর আয়াত। হে ঈমানদার লোকেরা, তোমরা সবর করো এবং পরস্পরকে সবর করার নসিহত করো, উপদেশ দাও। অর্থাৎ পরস্পরকে সবর করতে বলো, নিজেও সবর করো, একজন আরেকজনকে সবর করার উপদেশ দাও। وقال تعالى ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين, সূরা আল বাকারা 155 নম্বর আয়াত। তিনি বলছেন, অবশ্যই আমরা তোমাদেরকে কিছু ভয়, কিছু ক্ষুধা এবং জানমালের ও ফলফলাদির কিছু অভাব দিয়ে পরীক্ষা করব, আর তুমি যারা সবর করে তাদেরকে সুসংবাদ দাও। তাহলে পরীক্ষা কিন্তু চলবে, চলমান একটা প্রক্রিয়া মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে, সেটি তিনি বললেন এবং এটা তিনি করবেনই। ওয়ালানাবলুওয়ান্নাকুম, লামে তাকিদ এবং নুনে তাকিদ। অতএব কোনো মানুষ যেন হতোদ্যম না হয়, হতাশ না হয়। আমি কেন এত বিপদে আছি, আমার কেন এত অভাব, আমার কেন এত সমস্যা, এত রোগ, এত শোক, এত দুঃখ, এত এত চিন্তা, টেনশন কেন? মানুষ যেন হতোদ্যম না হয়। এটা হচ্ছে মহান আল্লাহ তাআলার দ্বারা একটা চলমান প্রক্রিয়া, সুন্নাতুল্লাহ ফিল আরদ। এর মধ্যে যারা সবর করবে তাদের জন্য হচ্ছে সুসংবাদ, ওয়াবাশশিরিস সাবিরিন। وقال تعالى إنما يوفى الصابرون أجرهم بغير حساب, সূরা জুমারের 10 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন যে নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে অগণিত পুরস্কার দেয়া হবে। যারা সবর করবে তাদেরকে গোনার বাইরে অসংখ্য পুরস্কার দেয়া হবে। وقال تعالى استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين, সূরা আল বাকারার 153 নম্বর আয়াত। আর তোমরা আল্লাহ সাহায্য চাও সবরের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে। তোমরা আল্লাহ সাহায্য চাও সবরের ওসিলায় এবং সালাতের ওসিলায়। ওসিলা আমাদের সমাজে কত রকম অর্থে ব্যবহৃত, কিন্তু কোরআন দেখলে বুঝবেন শুধুমাত্র আমাল সালেহের ওসিলা এবং আল্লাহর আসমা সিফাতের ওসিলা এবং দোয়ার ওসিলা করার অনুমতি দেওয়া হয়েছে। এর বাইরে কিন্তু কোনো ভক্তির ওসিলার কোনো দলিল কোরআনে নেই। যাই হোক, যখনই আমরা বিপদে পড়ব সবর করব, তাহলে আল্লাহ সাহায্য আসবে, সেটা এখানে বলা হয়েছে। আর আরেকটা জিনিস সালাত, কারণ সালাত দিয়ে হৃদয় প্রশান্ত হয়, দেহ প্রশান্ত হয়, আর সমস্ত টেনশন চলে যায়। কিন্তু আমাদের মধ্যে উল্টো, টেনশনে সালাতের কথা আমরা ভুলেই যাই। আল্লাহু আকবার। এর ফলে টেনশন আরো বেশি শক্তিশালী হয়। আল্লাহ এখানে বলেছেন যে সবর দিয়ে আর সালাত দিয়ে যেন আমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থী হই। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের সাথেই আছে। মাইয়া, অনেক জায়গায় তিনি যেমন মুতাতাহহিরিন, মুত্তাকিন, এই টাইপের লোকদেরকে পছন্দ করেন বলেছেন, কিন্তু এখানে স্পষ্ট করে দিয়েছেন
যে তিনি যে পছন্দ করেন তা না, তিনি তাদের সাথেই আছেন, তিনি নুসরত নিয়ে তাদের সাথে আছেন, তিনি বারাকাত নিয়ে তাদের সাথে আছেন। এই সাথে থাকার অর্থ কিন্তু জাতিভাবে নয়, এর অর্থ হচ্ছে আল্লাহ তাদেরকে পছন্দ করেন, মাহাব্বা নিয়ে তাদের সাথে আছেন। وقال تعالى ولنبلونكم حتى نعلم المجاهدين منكم والصابرين। আর অবশ্যই আমরা তোমাদেরকে পরীক্ষা করব যাতে আমরা জানি যে কে তোমাদের মধ্যে মুজাহিদ, জিহাদকারী, এবং কে সবরকারী। সূরা মুহাম্মাদের 31 নম্বর আয়াত। সবরের আয়াত যদি দেখেন আল কোরআনের মধ্যে, তাহলে আরো অনেক আয়াত আছে। এখানে কিছু উদাহরণ পেশ করা হলো যে আল্লাহ সবর এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, পরস্পর যাতে একে অপরকে সবরের উপদেশ দেয় সেটি বলেছেন, সবরকারীদের বিভিন্ন ফজিলতের কথা বলেছেন, সবরের মাধ্যমে আল্লাহ সাহায্য প্রার্থনার কথা বলেছেন, এবং আল্লাহ যে সবরকারীদের সাথে আছেন তাদেরকে সুসংবাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন, সে কথাগুলো এখানে এসেছে। এরপর এই পরিচ্ছেদে অনেক হাদিস নেওয়া হয়েছে অন্য অনেক পরিচ্ছেদের চাইতে। আমরা সবগুলো হয়তো পড়ার সুযোগ পাবো না, কিছু সিলেক্টেড হাদিস। এর মধ্যে প্রথম যে হাদিসটি সেটি হচ্ছে ওয়ান أبي مالك الحارث بن عاصم الأشعري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان। আবু মালিক আল হারিস ইবনে আসিম আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুহুর মানে পবিত্রতা অর্জন করা, এটা ঈমানের অর্ধেক, এটা ঈমানের অর্ধেক। ওয়াল হামদুলিল্লাহি তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ বললেই আপনার মিজান পরিপূর্ণ হয়ে যাবে, আপনার আমলের মিজান পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসলে আলহামদুলিল্লাহ যে কত বড় কথা, এটা কি আমরা বুঝি? যিনি মন্ত্রের মতো উচ্চারণ করেন তিনি বোঝার কথা না। এটা একটা বড় স্বীকৃতি যে সকল প্রশংসা আল্লাহর জন্য। এই স্বীকৃতি দেওয়ার পরে আল্লাহ থেকে, আল্লাহর নির্দেশ থেকে, আল্লাহর কোরআন এবং সুন্নাহ থেকে কোনো ব্যক্তি মুখ ফিরিয়ে নেওয়ার কথা না। যারা ফিরিয়ে নেয় তারা আসলে এই কথাটার ওজন বোঝেনি। আল্লাহ নিজে তো এর ওজন বোঝেন না, কারণ আল্লাহর চাইতে আর জ্ঞানী কে আছে? এই কথাটার ওজন আল্লাহ বুঝেন। সেজন্যই ওহী মারফত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথাগুলো বলতে বলা হয়েছে। আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, পুরো মিজানকে, এত ভারী এ কথা, এটা মিজানকে পরিপূর্ণ করে। অনেক সময় আমরা দেখি যে অনেক কঠিন কথা আমাদেরকে একদম বিধ্বস্ত করে ফেলে, একটা হয়তো দুটো শব্দ। এটা হতে পারে অনেক সময় বাবার কাছ থেকে ছেলের প্রতি, অথবা সন্তান তার বাবাকে বললো খুব কঠিন কথা, ছোট্ট কথা যদি বলেন দুইটা শব্দ বা একটা শব্দ, বাট এটা হৃদয়কে ভেঙে একদম চুরমার করে দেয়। আছে না এরকম ব্যবহারের কারণে? স্বামী স্ত্রীর মধ্যে এগুলো হতে পারে। তাহলে এখানে আলহামদুলিল্লাহ দুটো কথা মাত্র, কিন্তু অত্যন্ত ভারী যদি এর অর্থ মুসলিমরা হৃদয়ঙ্গম করে। ও সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ এই দুটো বাক্য হাদিসে এসছে, দুটো সিগা এসছে। তামলাআনি অর্থাৎ এই দুটোই পুরা করে, অথবা তামলাউ শব্দটাও এসেছে পুরা করে। কোন স্পেসটাকে পুরা করে? এখানে স্পেসটার কথা বলা হচ্ছে। আসমান সমূহ এবং জমিনের মাঝখানে যা কিছু আছে সবটাকে পুরা করে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সুন্নার বা ওয়াহির একটা এক্সপ্রেশন, অভিব্যক্তি, যেটা দিয়ে মানে বিশালত্ব বোঝানো হয়। কারণ আমরা কতটুকু আর গুনতে পারবো, কত বিশাল আর বোঝাতে পারবো। এভাবেই আপনি দেখবেন সকাল সন্ধ্যার দোয়ার মধ্যেও কিন্তু এরকম বেশ কিছু অভিব্যক্তি আছে যে মানে বিশালত্ব বোঝানোর জন্য আল্লাহর জ্ঞানের উপর ভিত্তি করেই বলা হয়, অথবা আসমান জমিনের পরিমাণ উল্লেখ করে বলা হয়। আসমান জমিন কত বড়, আমাদের তো কল্পনারও অতীত, তাই না?
সূর্যকে বলা হচ্ছে পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। সূর্যের আলো পৃথিবীতে আসতে কতক্ষণ লাগে, এক গ্যালাক্সি থেকে আরেক গ্যালাক্সিতে যেতে কতক্ষণ লাগে, এই বিজ্ঞানের বিষয়গুলো যখন আমরা পড়ি তখনই বুঝতে পারি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদের অর্থটা কি। বলা হয়েছে মাত্র দুটো বাক্য, দুটো তাসবিহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এই দুটো সারা আসমান জমিন ভরপুর হয়ে যায় সওয়াবে। সুবহানাল্লাহ। ওয়াসসালাতু নূরুন, আর সালাত হচ্ছে আলো। আসসালাতু নূর, প্রত্যেক আমাল সালেহ আসলে আলো, প্রত্যেক আমাল সালেহ আলো। কারণ আমাল সালেহের বিপরীতে আছে আমালে তালেহ অথবা গায়রু সালেহ, খারাপ কাজ। খারাপ কাজ অন্ধকার। এই জন্য অন্ধকার গলি বলতে অনেক সময় খারাপ কাজ, খারাপ টাইপের বিষয়কে বোঝানো হয়, তাই না? জীবনের অন্ধকার গলি, পাপের স্কোপগুলোকে বোঝানো হয়। এই জন্য পাপ পুরোটাই অন্ধকার আর ভালো কাজ পুরোটাই আলো। এই জন্য সালাতও আলো। ওয়াসসাদাকাতু বুরহানুন, আর সাদাকা হচ্ছে, এটা হচ্ছে দলিল, প্রমাণ। দলিল তো বটেই, কারণ আস-সাদাকাতু তুতফিউ গাদাবার রব। আপনি সাদাকা দিবেন, আল্লাহর আর ক্রোধ থাকবে না, নিভে যাবে। এটা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কারণ আমরা যে কাজগুলো করি প্রতিনিয়ত ভুল করে থাকি, এর মধ্যে বহু কাজে আসলে আল্লাহ ক্রুদ্ধ হতে পারে। আল্লাহ তো আমাদের স্রষ্টা, মনিব, তাকে ক্রুদ্ধ করার মতো অনেক কাজ আমরা করি। তাহলে আল্লাহ সেই গজব থেকে নিজেকে রক্ষা করতে হলে সাদাকা আমাদের জন্য বুরহান। ওয়াসসাদাকাতু বুরহানুন ওয়াসসাবরু দিয়াউন, আর সবর হচ্ছে আলো, আলোকবর্তিকা। দিয়া জ্যোতি, সালাতকে নূর বলা হয়েছে, আর এখানে বলা হয়েছে আসসাবরু দিয়া। নূর এবং দিয়া কাছাকাছি শব্দ, অর্থ হচ্ছে আলোকবর্তিকা অথবা জ্যোতি। আল কুরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা, আর কোরআন হচ্ছে আপনার পক্ষে দলিল প্রমাণ অথবা আপনার বিপক্ষে। আল্লাহু আকবার, এটা কঠিন শব্দ, কিন্তু এটাও খুবই কঠিন। কোরআন যেহেতু আমাদের প্রত্যেকের ঘরে ঘরে কোরআন আছে না? কার ঘরে কোরআন নাই? এখানে আছেন নাকি কেউ যে যার ঘরে কোরআন নাই? সবার ঘরেই কোরআন আছে। মনে রাখবেন, এই কোরআন হয় আপনার পক্ষে, এটা কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কারণ এই হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন। তাহলে কোরআন আপনার পক্ষে দলিল অথবা বিপক্ষে দলিল, সেই কোরআনকে কিন্তু আপনি বাসায় রাখছেন। অতএব দলিল হিসাবে, পক্ষের দলিল হিসাবে রাখাটাই বাঞ্ছনীয়। কুল্লুন নাসি ইয়াগদু ফাবাইউন নাফসাহু ফামাতিকুহা আও মুবিকুহা, প্রত্যেক মানুষই প্রভাত করে, দিবস, এক একটা দিবস পার করে, আর সেটা নিজের নফসকে বিক্রি করে দেয়। এরপর হয়তো সে তার সেই নফসকে আজাদ করে সমস্ত মন্দ থেকে, সমস্ত পাপাচার থেকে, সমস্ত খারাপি থেকে, শিরিক থেকে অথবা কুফরি থেকে। আও মুবিকুহা, অথবা সে তার নফসকে ধ্বংস করে দেয় পাপ দিয়ে, শিরিক দিয়ে, বেদআত দিয়ে, অন্যায় দিয়ে, কুফর দিয়ে, শিরিক। রাওয়াহু মুসলিম। وعن أبي سعد بن مالك بن سنان الخدري رضي الله عنهما أن ناسا من الأنصار سألوا رسول الله صلى الله عليه وسلم فأعطاهم ثم سألوه فأعطاهم حتى نفد ما عنده. أبو سعيد সাঈদ ইবনে সিনান আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আনসারদের একদল মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু চেয়েছিল যে আমাদেরকে এই জিনিসগুলো দেন। তিনি তাদেরকে দিলেন। তারা আবার চাইল, আবার তাদেরকে দিলেন। এভাবে দিতে দিতে তার কাছে যা ছিল সব শেষ হয়ে গেল। ফাকালা লাহুম হিনা আনফাকা কুল্লা শাইইন বিয়াদিহি, যখন তার হাতে যা কিছু ছিল সবটাই তিনি দিয়ে দিলেন, ব্যয় করলেন তাদের পেছনে। এরপর তিনি কি বললেন? বললেন মা ইয়াকুন ইনদি মিন খায়রিন ফালান আদখিরাহু আনকুম, যে আমার কাছে তোমাদেরকে দেওয়ার মতো কোনো ধন সম্পদ থাকলে কখনো সেটা আমার কাছে আমি রাখতাম না। মা ইয়াকুন ইনদি মিন খায়রিন, যেটাই আমার কাছে আছে। খায়র বলতে এখানে ধন সম্পদ বোঝানো হচ্ছে। আমরা বাংলায় বলি খায়রাত, খয়রাত বলি আর কি, একদম লোকাল ল্যাঙ্গুয়েজে বলি খয়রাত। আসলে খায়রাত,
খায়রুন শব্দের বহুবচন খায়রাত। হ্যাঁ, তো খায়রাত মানে কোরআন শরীফে খায়রের অনেক অর্থ আছে, তার মধ্যে একটা অর্থ হচ্ছে ধন সম্পদ। তা আমার কাছে যে ধন সম্পদ আছে, ফালান আদাখিরাহু আনকুম, তোমাদেরকে বাদ দিয়ে ওটা আমি আমার জন্য কখনো জমাই না, জমাবো না। মানে এটা বোঝার জন্য বললেন, দেখো সব দিয়ে দিয়েছি, এরপরে হয়তো কারো কারোর মধ্যে পাওয়ার একটা আকাঙ্ক্ষা থাকতে পারে, আমি তো কিছুই রাখিনি। ওয়ামাই ইস্তাআফিফ ইউইফাহুল্লাহ, যে ব্যক্তি পবিত্র থাকতে চায় আল্লাহ তাকে পবিত্র রাখেন। অনেকে আছে না, টাকা দরকার, এটা কি হালাল না হারাম দরকার নেই, ওটা আমার জানাস, টাকা দরকার, সম্পদ দরকার। আজকে এই টাইপের লোক সংখ্যা অনেক বেশি। যে পবিত্র থাকতে চায়, হারাম থেকে বেঁচে থাকতে চায়, আল্লাহ তাকে হারাম থেকে পবিত্র রাখেন। ওমাই ইস্তাগনি, আর যে ব্যক্তি অমুখাপেক্ষী থাকতে চায়, ইউগনিহুল্লাহ, আল্লাহ তাকে অমুখাপেক্ষী রাখেন, গানি রাখেন। গানি অর্থাৎ সে হয়তো তার টাকা পয়সা কম, কিন্তু কারোর প্রতি সে মুহতাজ না। আবার অনেক টাকাওয়ালারা দেখবেন মুহতাজ, সবার কাছেই মুহতাজ, এর কাছ থেকে ধার করে, ওর কাছ থেকে ধার করে, এই ব্যাংক থেকে ধার করে, ও ব্যাংক থেকে ধার করে, কিন্তু তারপরেও তার মুখাপেক্ষিতা শেষ হয় না। ওয়ামান ইয়াতাসাব্বার ইউসাব্বিরহুল্লাহ, আর যে ব্যক্তি সবর করতে চায় আল্লাহ তাকে সবরের তৌফিক দান করে। সুবহানাল্লাহ। সবর করার জন্য মাইন্ডসেট লাগবে। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে আপনি সবর করতে চান, পারবেন না। কারণ অনেকে আছে বিপদ আসলে হাই হুতাশ করতে থাকে, আর যদি বলি সবর করেন, বলে যে সবর না করে নাকি আমি বেঁচে আছি। এটাকে কি সবর বলে? এটা সবর না। সবরের মধ্যে রেদা বিতাকদীর, তাকদীরের প্রতি সন্তুষ্ট থাকতে হবে। সবরের মধ্যে অস্থিরতা থাকবে না, অস্থিরতা থাকবে না যে আপনি বেচৈন হয়ে গেলেন, আপনার উল্টাপাল্টা কথা বলা শুরু করলেন, আল্লাহর উপর ক্ষিপ্ত হয়ে গেলেন, এটাকে সবর বলে না। বাধ্যতামূলক আপনি মেনে নিতে হচ্ছে, এটাকে সবর বলে না। সবরের মধ্যে শান্ত শিষ্ট সমাহিত একটা ভাব থাকবে, তাকদীরের প্রতি আপনার রেজামন্দি থাকবে। সে কথা এখানে বলা হচ্ছে ওয়ামান ইয়াতাসাব্বার ইউসাব্বিরহুল্লাহ, যে ধৈর্য ধারণ করতে চায় আল্লাহ তাকে ধৈর্য প্রদান করেন। ওয়ামা উতিয়া আহাদুন আতাআন খায়রান ওয়া আওসা মিনাস সাবর, মুত্তাফাকুন আলাইহি। যে সবরের চাইতে উত্তম, সবরের চাইতে প্রশস্ত কোনো নিয়ামত নাই, যেটা আল্লাহ তাআলা তার বান্দাকে দিয়েছে। কোনো ব্যক্তিকে সবরের চাইতে উত্তম, সবরের চাইতে প্রশস্ত আর কোনো কিছু গুণাবলী দেয়া হয়নি। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম হাদিস। ওয়া আন আবি ইয়াহইয়া সুহাইব ইবনে সিনান রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم عجبا لأمر المؤمن إن أمره كله له خير وليس ذلك لأحد إلا للمؤمن إن أصابته سراء شكر فكان خيرا له وإن أصابته ضراء صبر فكان خيرا له رواه مسلم। আবু ইয়াহইয়া সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিনের বিষয়টা বড়ই বিস্ময়কর। মুমিনের বিষয়টা বড় বিস্ময়কর, যে তার সব অবস্থাই হচ্ছে কল্যাণময়। সুবহানাল্লাহ। আমরা হতাশ করি। আল্লাহ বলেছেন মুমিন যে অবস্থায় থাকে সেটাই কল্যাণময়। বিপদে আছেন কল্যাণময়, গরমের মধ্যে আছেন কল্যাণময়, শীতের মধ্যে আছেন তাও কল্যাণময়, বাহিরে আছেন কল্যাণময়, জেলে আছেন সেটাও কল্যাণময়, সবটাই কল্যাণময়। আচ্ছা, এই কথাটাই তো এত একটা প্রশান্তি দান করে, আপনি শত বিপদেও অম্লান বদনে থাকতে পারবেন, একটা প্রশান্তি আসবে, তাই না? সুন্দর, এত সুন্দর একটা কথা বলছেন যে এই অবস্থা মুমিন ছাড়া কারোর জন্য হয় না। এরকম সুন্দর অবস্থা মুমিন ছাড়া কারোর জন্য হয় না। কারণ যদি মুমিনের কোনো ভালো খুশির কিছু ঘটে যায়, এই নাসাবাত হুসাররা, তাকে আনন্দদানকারী কিছু যদি ঘটে যায়, তাহলে কি করে? সে শুকর করে, আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ,
এমনি তো ঘটে গেলে মানে খুশি এমনি ভরপুর থাকে, তাই না? এরপরে সে শুকর করে, এর সাথে তার দ্বীনি দায়িত্বটা পালন হয়ে যায়, সে আল্লাহকে ভুলে যায় না। ফাকানা খায়রান লাহ, এই শুকরের কারণে সেটা তার জন্য উত্তম হয়ে যায়। ওয়া ইন আসাবাতহু দাররা, আর যদি তার কোনো বিপদ ঘটে সবারা, তাহলে সে সবর করে, ফাকানা খায়রান লাহ। তাহলে শুকরও তার জন্য উত্তম আর সবরও তার জন্য উত্তম। সে তার বিপদকে সবর দিয়ে কভার করে, সুবহানাল্লাহ, বিপদকে সবর দিয়ে কভার করে। وعن أنس رضي الله عنه قال لما ثقل النبي صلى الله عليه وسلم جعل يتغشاه الكرب فقالت فاطمة رضي الله عنها وكرب أبتاه। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই অসুস্থ হয়ে পড়লেন, তখন তার খুব বেশি কষ্ট হচ্ছিল। জাআলা ইয়াতাগাশাহুল কারব, কষ্ট তাকে বারবার ঢেকে ফেলছিল, তার মানে তার খুবই কষ্ট হচ্ছিল। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আহারে আমার বাবার কিছু কষ্ট। ওয়া কারবা আবাতা, এটা আরবি একটা উসলুব। ওয়া কারবা আবাতা, কারব মানে মুসিবা অথবা কষ্ট, দুঃখ, মুসিবত, আমার বাবার কি যে মুসিবত, কি যে কষ্ট, কি যে রোগ। এটা তার শেষ অবস্থায় যখন তিনি রোগ সজ্জায় ছিলেন। ফাকালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, লাইসা আলা আবিকা কারবুন বা'দাল ইয়াউম, আজকের পরে তোমার বাবার উপর আর কোনো কষ্ট হবে না। ফালাম্মা মাতা, এটা হচ্ছে মৃত্যুর ইঙ্গিত, খুব অল্পক্ষণ পরেই মৃত্যু হবে, মউত হবে। ফালাম্মা মাতা, যখন তিনি মারা গেলেন। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে মাতা শব্দটা, এই হাদিস পড়লেই তো আমার মনে হয় এমন কোনো হাদিস গ্রন্থ নাই যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা মানে মারা গিয়েছেন এই কথাটা লেখা নাই। এরপরেও আমাদের লোকেরা কেন যে ঝগড়া করে তার কি মউত হয়েছে কি হয় না। ইয়া সালাম, ইয়া সালাম। আল্লাহ সবাইকে হিদায়াত দান করুন। ফালাম্মা মাতা, যখন তিনি মারা গেলেন। ক্বালাত, তখন ফাতেমা বললেন, তার প্রিয় কন্যা ফাতেমা তার কষ্টের কথাটাই আসলে হাদিসটা তুলে ধরছে। ইয়া আবাতা আজাবা রাব্বান দাআ, আমার বাবা আজাবা রাব্বান, তিনি তার রবের ডাকে সাড়া দিয়েছেন, যে রব তাকে ডেকে নিয়েছেন। ইয়া আবাতা জান্নাতুল ফিরদাউস মাওয়া, আমার বাবা জান্নাতুল ফিরদাউসই হচ্ছে তার আবাসস্থান। ইয়া আবাতা ইলা জিবরিলা নানআ, আমার বাবা জিবরিলকে তার মৃত্যু সংবাদ দিচ্ছি, জিবরিল আসলে আর তাকে পাবে না। মানে এটা তার জাস্ট একটা দুঃখটাকে প্রকাশ করছেন। ফালাম্মা দুফিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হলো। ক্বালাত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন কি, আতাবাত আনফুসুকুম আন তুহসু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তুরাব, তোমাদের কাছে কি এটা ভালো লাগছে যে তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মাটি দিচ্ছ? এটাও একটা জাস্ট তার কষ্টের কথা আর কি। মাটির ভিতরে তাকে রেখে দিচ্ছ, তারপরে মাটি চাপা দিচ্ছ। রাওয়াহুল বুখারীর বর্ণনা। এখানে যেটা দেখা গেল যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তার বাবা। এই বাবাকে তো মানুষ, আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসি না? সুবহানাল্লাহ, দ্বীনের কারণে। তিনি যখন নবী এবং বাবা, তাহলে তাকে হারানো যে আরো কত কঠিন, আরো কত কঠিন। সে অবস্থায় যে শব্দগুলো তিনি বলেছেন এর মধ্যে কিন্তু সবে সৌজন্যমূলক। মানুষ বাবাকে হারালে, মাকে হারালে অনেক উল্টাপাল্টা বিলাপ করে। এখানে তার ধৈর্যের পরাকাষ্ঠা দেখানো হয়েছে। একজন বাবা, শ্রেষ্ঠ মানুষ যখন মারা যান, মেয়েরাই সাধারণত বিলাপ বেশি করে। সেই মেয়েরা কতটা ধৈর্য ধারণ করতে পারে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার একটা দৃষ্টান্ত এখানে স্থাপন করেছে। وعن أبي زيد أسامة ابن زيد ابن حارثة مولى رسول الله صلى الله عليه وسلم وحبه وابن حبه رضي الله عنهما قال أرسلت بنت النبي صلى الله عليه وسلم إن ابني قد احتضر فاشهدنا
আবু যায়েদ উসামা বিন যায়েদ। উসামা বিন যায়েদ তো সবার কাছে অত্যন্ত পরিচিত ব্যক্তি। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে উসামা। যায়েদ বিন হারিসা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথমে পালক পুত্রই ছিলেন। পরে তার বাবা যখন আসলো তিনি তাকে স্বাধীনতা দিয়েছিলেন যে কখন তিনি ইচ্ছা করলে যেতে পারেন অথবা ইচ্ছা করলে থাকতে পারেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি ইখতিয়ার করেছেন সুবহানাল্লাহ, বাবার অনুমতি নিয়ে। পালক পুত্র রাখার প্রথা এরপরে কিন্তু রহিত হয়ে যায়। এটা সূরা আহজাবের মধ্যে যে আয়াতটা আছে, ওয়ামা জাআলা আদইয়াকুম আবনাআকুম, তোমাদের পালক পুত্রকে তোমাদের সন্তান আল্লাহ করেননি। অতএব এই আয়াতের মাধ্যমে পালক পুত্র পালক কন্যার বিধানটা রহিত হয়ে যায়। এই বিষয়টা আমাদের অনেকে আজও জানেন না। যারা নিঃসন্তান তারা অন্যের কোনো সন্তানকে কিনে নিয়ে অথবা চেয়ে নিয়ে নিজের সন্তান হিসেবে তারা বড় করেন এবং ওই সন্তানকে তার আপন মা বাবা সম্পর্কে অবহিত করেন না। এই জিনিসটাই রহিত হয়ে গেছে। এই জিনিসটা ইসলামে এখন আর নেই, অতএব এটা জায়েজ নেই। তবে অন্যের কোনো সন্তানকে যদি আপনি দেখাশোনা করে তাকে মানুষ করেন, ইসলামের সঠিক তারবিয়ত দেন, তার বাবা মায়ের পরিচয় তাকে জানিয়ে এবং ঠিক রেখে এবং অন্য যেখানেই তার বাবা মায়ের পরিচয় দেওয়া প্রয়োজন, যেমন কাগজে কলমে, স্কুলে ভর্তির সময়, পাসপোর্টে, সেখানে তার অরিজিনাল বাবা মার পরিচয়টা আপনি রাখেন, তাকেও জানার সুযোগ করে দেন, তাহলে এই ধরনের সন্তানদেরকে দেখাশোনা করা, তারবিয়ত দেওয়াটা এটা হারাম নয়। কারণ এটা একটা ভালো কাজ। অন্যের সন্তানকে যার হয়তো সামর্থ্য নেই আপনি একটু তাকে দেখাশোনা করলেন, সেটা জায়েজ আছে। তবে পরবর্তীতে শরীয়তের যে বিধানগুলো সেগুলো কিন্তু কোনোটাই লঙ্ঘন করা যাবে না, যেমন পর্দাপোশিতার ক্ষেত্রে এবং মিরাসের ক্ষেত্রে। এই বিষয়গুলো মনে রাখতে হবে। যাই হোক, উসামা ইবনে যায়েদ, দেখেন এই হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে ওয়াহিব্বিহি ওয়াবনু হিব্বিহি, সুবহানাল্লাহ। উসামা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতের পাত্র এবং তার বাবা যায়েদও মহাব্বতের পাত্র, এজন্য ওয়াহিব্বিহি ওয়াবনু হিব্বিহি বলেছেন দুজনেই রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। যে তিনি বলেন, উসামা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মেয়ে একবার তার কাছে এই বার্তা পাঠালো যে আমার ছেলেটা মৃত্যুসজ্জায়, উহতদের মানে মৃত্যুসজ্জায় শায়িত, একটু পরে তার মৃত্যু হবে। ফাশহাদনা, আপনি আমাদের কাছে উপস্থিত হন একটা কিছু, তাহলে আমরা সান্ত্বনাও পাই আর আপনি কিছু একটা করেন। ফারসালা ইউকরিউস সালামা ওয়া ইয়াকুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু দৌড়ে আসলেন না, তিনি সালাম পাঠিয়ে বললেন ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আ'তা, নিশ্চয়ই আল্লাহর অধিকার আছে, তিনি যা নিতে চান নিয়ে নেন। তাকে নিয়ে নেওয়ার অধিকার, এই সন্তানকে নিয়ে নেওয়ার অধিকার আল্লাহর আছে। ওয়া লাহু মা আ'তা, এবং সন্তান দেওয়ার অধিকারও তার আছে। জি, ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিআজালি মুসাম্মা, আর আল্লাহর কাছে সবকিছুই একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ, সবকিছুর একটা আজালে মুসাম্মা আছে। আনলিমিটেড বলতে কোনো কিছু আল্লাহ কারোর জন্য নির্ধারণ করেননি। ফালতাসবির ওয়াল তাহতাসিব, অতএব সে যেন সবর করে এবং সে যেন আল্লাহর কাছে সওয়াবের আশা করে। দেখেন, সন্তানকে আল্লাহ নিয়ে যাচ্ছেন, বলছে আল্লাহ তো নিয়ে যেতে পারেন, আল্লাহ তো নিয়ে যেতে পারেন আর তিনি দিতেও পারেন। সুতরাং তোমার উচিত সবর করা এবং তোমার উচিত আল্লাহর কাছে সওয়াব এর আশা করা। ফারসালাত ইলাইহি তুকসিমু আলাইহি লা ইয়াতিয়ান্নাহা, তখন আবারও তিনি আল্লাহর কসম করে তার কাছে লোক পাঠালেন যেন তিনি অবশ্যই যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকামা ওয়া মাআহু সাআদ ইবনে উবাদাহ ওয়া মুআদ ইবনে জাবাল ওয়া উবাই ইবনে কাআব ওয়া যায়েদ ইবনে সাবিত ওয়া রিজালুন রাদিয়াল্লাহু আনহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেদিকে দাঁড়িয়ে উঠে সেদিকে গেলেন। তার সাথে ছিল এই কয়েকজন সাহাবী যাদের নাম আমি বললাম, সাআদ ইবনে উবাদা, মুআদ ইবনে জাবাল, উবাই ইবনে কাআব, যায়েদ ইবনে সাবিত এবং আরো কয়েকজন। ফারুফিআ ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাবী, তখন ছেলেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উঠিয়ে ধরা হলো। ফাআকআদাহু ফি হিজরিহি ওয়া নাফসুহু তাকাআউ,
ওয়া নাফসুহু তাকাউ আই তাতাহাররাকু ওয়া তাত্তারিবু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন উঠিয়ে নেওয়া হলো তখন তিনি তাকে তার কোলে নিলেন। তখন ওই ছেলেটির নফস, আত্মা মানে খুব ইদ্তিরাবের মধ্যে ছিল, উঠানামার মধ্যে ছিল, মানে মৃত্যুর শেষ অবস্থা আর কি। ফাআকআদাহু ফি তাইব ফাফাদাত আইনাহু, কারণ এখন তো এই অবস্থা দেখে যে কেউ বুঝতে পারবে যে মারা যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই চোখে অশ্রু প্রবাহিত হলো। ফাকালা সাদ ইয়া রাসূলুল্লাহ মা হাদা, সাদ বললেন হে আল্লাহর রাসূল এটা কি, আপনার চোখে কেন পানি? ফাকালা হাদিহি রাহমাতুন জাআলাহা আল্লাহু তাআলা ফি কুলুবি ইবাদিহি, এটা হচ্ছে সেই রাহমাহ যেটি আল্লাহ তাআলা তার বান্দাদের অন্তরের মধ্যে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে ওই রহমতের কারণে কিন্তু আমরা এখানে কত সুন্দরভাবে বসে আছি। আমরা একে অপরকে ভালোবাসি না? এখানে কি সবাই সবাইকে মহব্বত করেন না? আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে সেই রহমতের কারণে, যে রহমত আল্লাহ আমার আপনার সবার হার্টের মধ্যে দিয়ে দিয়েছেন। তবে রহমত বিরোধী কর্মকাণ্ড করলে কিন্তু রহমত উঠে যায়। তখন মা ছেলের প্রতি নির্মম হয়, ছেলেরা মায়ের প্রতি নির্মম হয়, বাবা সন্তানের প্রতি নির্মম হয়, ভাইরা ভাইয়ের প্রতি নির্মম হয়। এগুলো কিন্তু ঘটছে কারণ রহমত অন্তরে থাকার যে কাজগুলো সেগুলো কমে যেতে বসেছে আমাদের। যাই হোক, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মন্তব্যটা করলেন। কোনো বর্ণনা এসছে আরেকটা মন্তব্য, সেটা হচ্ছে এরকম, ফি কুলুবি মান শাআ মিন ইবাদিহি, আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে থেকে যাদের অন্তরে চান তাদের অন্তরে তিনি রহমত দেন। তাহলে সবার অন্তরে রহমত নাও থাকতে পারে, এটাও বোঝা গেল। সবার অন্তরে রহমত নাও থাকতে পারে, তবে এটা এমন অটোমেটিক ঘটনা না যে আল্লাহ আপনি সব ভালো ভালো কাজ করেন, ঈমানও আছে, আমলও সুন্দর, এরপর আল্লাহ আপনার অন্তরে রহমত দেন, এটা হয় না। কাসওয়াতুল কলব, অন্তরের কাঠিন্য, এই কাসওয়াতুল কলব আসে পাপের কারণে। এক নম্বর হচ্ছে পাপের কারণে, দুর্নীতির কারণে, অন্যায়ের কারণে মানুষের অন্তর থেকে ভালোবাসা দূর হয়ে যায়। তখন তার মেজাজ হয়ে যায় রুক্ষ, পরিবারে অশান্তি, সমাজে অশান্তি, লোকজনের সাথে অশান্তি। তাহলে আল্লাহ যা তার বান্দাদের মধ্য থেকে কারো কারো অন্তরে যখন চান রহমত দিয়ে দেন, এটা তাহলে অটোমেটিক সিস্টেম না, আল্লাহর একটা সিস্টেম আছে। যারা আল্লাহর সেই সিস্টেমটা মেনে চলে তাদের অন্তরে অবশ্যই রহমত থাকে। ওয়া ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদিহি আর-রুহামা, আর আল্লাহর বান্দাদের মধ্য থেকে যাদের অন্তরে রহমত আছে আল্লাহ তাদের প্রতিও রহম করে থাকেন। সুতরাং আমাদেরও এই রহমতের পরিচয় দেওয়া উচিত। আচ্ছা, আমরা আর 2-3টা হাদিস নেব ইনশাআল্লাহ। অনেক গুরুত্বপূর্ণ হাদিস আছে অবশ্যই এর মধ্যে। আরেকটা হাদিস, আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال مر النبي صلى الله عليه وسلم بامرأة تبكي عند قبر, এক মহিলা কবরের কাছে কাঁদছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশ দিয়ে যাচ্ছিলেন। এই হাদিসটা বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন তাকে বললেন ইত্তাকিল্লাহা ওয়াসবিরি, আল্লাহকে ভয় করো এবং সবর করো। ফাকালাত ইলাইকা আন্নী, তুমি সরে যাও, তুমি বোঝো না যে আমার জ্বালা কি। ফাইন্নাকা লাম তুসাব বিমুসিবাতি, আমার যে মুসিবত হয়েছে সে মুসিবত তোমার হয় নাই, তুমি বুঝবা না, অতএব সরে যাও। ওয়ালাম তারিফু, কিন্তু মহিলা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতেই পারেনি, তাকে চিনতেই পারেনি। চিনতে পারলে এটা করতো না, কারণ তাদের প্রত্যেকের মনের মধ্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা বিশাল পজিশন ছিল। আজকে আমাদের সবার মধ্যে নাই সেটা। তখন সেই জেনারেশনের সবার মনের মধ্যে একটা বিশাল পজিশন ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। চরম বিপদেও তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান দিতে ভুল করতো না। কিন্তু এই মহিলার একটু দুর্ভাগ্যই বলতে হবে, তিনি চিনতে পারলেন না, হয়তো প্রচণ্ড শোকের কারণে। এর ঘটনায় বলা হয়েছে তারও একটা সন্তান মারা গিয়েছিল, এই জন্য সে ওই যে কবরের কাছে গিয়ে কাঁদছিল আর বলছিল তোমার তো সে বিপদ হয়নি যে বিপদ আমার হয়েছে, অতএব তুমি সরো। ফাকিল লাহা ইন্নাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে যখন বলা হলো ইনি তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তার একটু সম্বিত ফিরে পেল সে। তখন সে
এটার জন্য মানে ক্ষমা চাইতে হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজ করলেন। ফাআতাত বাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের কাছে তিনি আসলেন। ফালাম তাজিদ আদাহু বাওয়াবিন, সেখানে এসে কোনো পাহারাদার পেলেন না। ফাকালাত, বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি তিনি বললেন, লাম আরিফকা, আমি যে আপনার সাথে কিছুটা বেয়াদবি করে ফেলেছি, এবং তাই না, এটা তো অনেকটা সেরকমই, আমি আসলে আপনাকে চিনতে পারিনি। বললেন যে লাম আরিফকা, আমি আপনাকে চিনতেই পারিনি। ফাকালা ইন্নামাস সাবরু ইনদা সাদমাতিল উলা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বিষয়টা কি হয়তো একটু ইগনোর করলেন, যে এটা কোনো ব্যাপার না, মূল ব্যাপার হচ্ছে সবর করাটা। সবরের একটা মেথোডোলজি তিনি দিলেন, পদ্ধতি। সবরের মেথোডোলজি হচ্ছে এটা, এটা আপনারা সবসময় মনে রাখতে পারেন, লিখেও রাখতে পারেন। আস-সাবরু ইনদা সাদমাতিল উলা, প্রথম আঘাতের সময় সবর করা। প্রথম বিলাপ টিলাপ করলেন, এরপরে আস্তে ধীরে থামলেন, তারপর বললেন সবর তো করলাম, এটাকে সবর বলে না। সবর হলো প্রথম থেকে সবর করা, নিজেকে নিয়ন্ত্রণ করা। ইসলাম কিন্তু আমাদেরকে নিয়ন্ত্রণ করতে শেখায়। ইসলামের সিস্টেমের মধ্যে দেখবে যে চমৎকার একটা নিয়ন্ত্রণ সিস্টেম আছে। পাপ থেকে নিয়ন্ত্রণ, কারণ মানুষ পাপ করতে চায়। দুর্নীতি থেকে নিয়ন্ত্রণ, কারণ দুর্নীতির মধ্যে বৈষয়িক কিছু লাভ আছে, কিন্তু ইসলাম বলে যে না, সেটা থেকে নিয়ন্ত্রণ করতে হবে। রাগ থেকে নিয়ন্ত্রণ, তাই না, রাগ মানে রাগারাগি করে তো মানুষ যাতা করে, কিন্তু ইসলাম রাগ থেকে নিয়ন্ত্রণও শিখিয়েছে। আর এখানে সবরের মধ্যেও কিন্তু নিয়ন্ত্রণ। আপনি টেনশন ফিল করবেন, মানুষকে যাতা বলবেন না, নিয়ন্ত্রণ করবেন। আপনার ব্যবহার প্রচন্ড বিপদেও থাকবে, বলবেন ইন্নাল্লাহা মা'ানা, তাই না। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হত্যার জন্য মক্কার কুরাইশরা হন্যায় খুঁজছিল, আর তারা গুহার মধ্যে ছিলেন, বলেছিলেন ইন্নাল্লাহা মা'ানা, আবু বকরকে সান্ত্বনা দিচ্ছেন ইন্নাল্লাহা মা'ানা। এটাই হচ্ছে সবর, এটাই হচ্ছে সবর। শান্ত সমাহিত থাকবেন, জাজা ফাজা থাকবে না, তাকদীরের প্রতি সন্তুষ্ট থাকবেন, আর নিজেকে নিয়ন্ত্রণ করবেন। আচ্ছা, এরপর আরেকটা হাদিস, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يقول الله تعالى, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, এটা হাদিসে কুদসির ভাষ্য। হাদিসের মধ্যে যখন এটা আসে তখন সেটা হলো হাদিসে কুদসি। আল্লাহ তাআলা কি বলেন, মা লিআবদিল মুমিন ইনদি জাযাউন ইযা কাবাদতু সাফিয়াহু মিন আহলিদ দুনিয়া, আমার মুমিন বান্দার দুনিয়ার অধিবাসীদের মধ্য থেকে যখন তার প্রিয় মানুষটাকে আমি তুলে নেই, কবজ করি, অর্থাৎ তুলে নেই, তখন আমার কাছে আমার সেই মুমিন বান্দার জন্য একটাই জাযা, একটাই পুরস্কার, ইল্লাল জান্নাহ, সেটা হলো জান্নাত। জান্নাত ছাড়া কোনো পুরস্কার নাই, জান্নাত ছাড়া আর কোনো পুরস্কার নাই। দেখেন, তাহলে এখানেও বোঝা গেল সবর তাকে করতে হবে। সবর না করলে তো আল্লাহর উপর ক্ষিপ্ত হলে এই পুরস্কার তো পাওয়া যাবে না। এজন্যে যখন প্রিয়তম মানুষটাও চলে যায়, আল্লাহর উপর ক্ষিপ্ত হওয়া যাবে না। এটাও বলা যাবে না, আহারে যদি এটা না করতাম, আহারে যদি বের না হতাম, আহারে এটা না হলো, আহারে আল্লাহ আমার প্রিয় মানুষটাকে দেখলো আর কাউকে দেখলো না, দুনিয়াতে তো আরো কত খারাপ লোক আছে, তাই না। এভাবে কিন্তু অনেকে বিলাপ করে, এটা অনুচিত। তাহলে এই পুরস্কার থাকবে না। এভাবে যদি কেউ বিলাপ করে, তাকে সন্তুষ্ট চিত্তেই মেনে নিতে হবে। চোখ দিয়ে পানি পড়ুক, অসুবিধা নেই। চোখ দিয়ে পানি পড়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে যখন পড়েছে এবং তিনি সেটাকে রাহমা নামে অভিহিত করেছেন, অতএব তার সাথে কোনো কন্ট্রাডিকশন নাই। কিন্তু বিলাপ করা যাবে না এবং এমন কথা বলা যাবে না যেটা আসলে অসৌজন্যমূলক এবং আল্লাহর প্রতি তার রাগ ক্রোধকে প্রকাশ করে। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্নাহা সাআলাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন الطاعون فأخبرها أنه كان عذابا يبعثه الله تعالى على من يشاء। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন তাউন সম্পর্কে, প্লেগ রোগ, তাউন মহামারী, প্লেগ রোগকে তাউন বলা হয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে অবহিত করলেন যে এটা হচ্ছে একটা আযাব, যেটা আল্লাহ তাআলা মানুষের মধ্য থেকে যাদের উপর চান তাদের কাছে পাঠান। ফাজাআলাহুল্লাহু তাআলা রাহমাতাল লিল মুমিনিন, তবে আল্লাহ এই প্লেগটাকেও, এই প্লেগ রোগটাকে বা মহামারীকেও মুমিনদের জন্য রহমত স্বরূপ করে দেন।
فليس من عبد يقع في الطاعون فيمكث في بلده صابرا محتسبا يعلم أنه لا يصيبه إلا ما كتب الله له إلا كان له مثل أجر الشهيد مثل أجر الشهيد رواه البخاري বলছেন যে বান্দাদের মধ্য থেকে মুমিন বান্দাদের মধ্য থেকে যেই এই প্লেগ রোগের মধ্যে আক্রান্ত হয় তারপরে সে তার শহরের মধ্যে যে শহরে এই মহামারী দেখা দিয়েছে সেখানেই থাকে, সেখান থেকে তো পালানো উচিত না, নিষেধ এটা। তারপরে সে শহরের মধ্যেই থাকে সাবরান, সবরের সাথে, মুহতাসিবান, আল্লাহর কাছে সওয়াবের আশায়, ইয়ালামু আন্নাহু লা ইউসিবুহু, সে এই বিশ্বাস রাখে, এই জ্ঞানটাও রাখে যে আল্লাহ তার জন্য যা লিখে রেখেছেন সেটাই, সেই মুসিবতই তার হয়েছে, অন্য কিছু না। অর্থাৎ সে এর উপর সন্তুষ্ট, তার মধ্যে কোনো আফসোস নেই, আহারে প্লেগ হলো, এখানে কেন আমি এখানে থাকলাম, এখানে কেন আল্লাহ আমার রাখলো, এরকম কোনো হাহুতাশ অস্থিরতা তার মধ্যে নাই। তাহলে তার জন্য যে বিশাল আজর, সেটা হচ্ছে মেতলু আজরি শাহিদ, একজন শহীদের যে বিশাল রিওয়ার্ড সওয়াব, সেটা তার জন্য সমপরিমাণ তার জন্য থাকবে। তাহলে এই ব্যক্তি যদি মারা যায় তাহলে সে শহীদের সমমর্যাদা আল্লাহর কাছে লাভ করবে। সুবহানাল্লাহ। আচ্ছা, وعن أنس رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن لله عز وجل قال إذا ابتليت عبدي بحبيبتيه فصبر عودته منهما الجنة يريد عينيه رواه البخاري। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি যে আল্লাহ তাআলা বলেন, এটাও হাদিসে কুদসি, যে আমি যখন আমার কোনো বান্দাকে তার দুই প্রিয়তম বস্তু দিয়ে পরীক্ষায় ফেলি, ব্যাখ্যায় বলা হয়েছে আইনাইহি, তার দুই চক্ষুকে অন্ধ করে যখন তাকে বালা মুসিবতের মধ্যে তাকে ফেলে দেই, ফাসাবারা, এরপর সে সবর করে, আওয়াতুহু মিনহুমাল জান্নাহ, এই দুই চোখের বিনিময়ে তাকে আমি জান্নাত প্রদান করি। সবরের এরকম আরো সুন্দর সুন্দর ঘটনা এই পরিচ্ছেদের মধ্যে রয়েছে। আমরা মনে হয় পরবর্তী হালাকাতে, যেটা সম্ভবত রমাদানের পরে হবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাদের সবাইকে বাঁচিয়ে রাখেন, আল্লাহ যেন সবাইকে হায়াত দারাজ করেন, তার দ্বীনের পথে থাকার তৌফিক দান করেন, আমরা তখন ইনশাআল্লাহ সেই হালাকায় বাকি হাদিসগুলো আপনাদের সামনে পেশ করব, কারণ এখানে আরো অনেক সুন্দর সুন্দর হাদিস আছে। আমি বলেছিলাম যে শাবান সম্পর্কে দু একটি কথা শুধু বলবো, সেটি হচ্ছে করণীয়র মধ্যে দুটো গুরুত্বপূর্ণ হাদিস আছে। একটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে মুত্তাফাকুন আলাই হাদিস, বুখারী মুসলিমে, আর আরেকটা হচ্ছে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, সেটি নাসাই বর্ণনা করেছেন। যাই হোক, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিসে তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান ছাড়া আর কোনো মাসেই পুরো মাস সিয়াম পালন করেননি, আর আমি তাকে রমাদান ছাড়া শাবানের চাইতে বেশি সিয়াম পালন করতে আর অন্য কোনো মাসে দেখিনি। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে অনেক বেশি সিয়াম পালন করতেন। আর আরেকটা রওয়ায়াত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, সেটাও সহিহ রওয়ায়াত, এসেছে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবানের প্রায় পুরোটাই সিয়াম পালন করতেন। আরেকটা বলছে মানে অল্প কিছু ছাড়া পুরোটাই তিনি সিয়াম পালন করতেন। সব কিছু মিলিয়ে আমরা বুঝলাম শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকাংশ দিনগুলোতে সিয়াম পালন করতেন। উসামার হাদিসে যেটা আমরা পাই সেটি হচ্ছে, উসামা বললেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ লাম আরাকা তাসুমু ফি শাহরিন মিনাশ শুহুর, হে আল্লাহর রাসূল, আমি আর কোনো মাসের কোনো মাসে আপনাকে এত সিয়াম পালন করতে দেখছি না, মা তাসুমু ফি শাবান, যতটা সিয়াম আপনি শাবান মাসে পালন করেন। অর্থাৎ এর কারণটা কি? এই প্রশ্ন থেকে উদ্দেশ্য হলো এর কারণটা কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দাকা শাহরুন তাগফালুন নাসু আনহু, যে এটা হচ্ছে এমন একটা মাস যে মাসে মানুষ সিয়াম পালন করার ব্যাপারে গাফিল থাকে, ভাবে যে আগামী মাস তো রমাদান, এই মাসে আর সিয়াম পালন কেন করব, আগামী মাসে একসাথে পুরো মাসে করবো ইত্যাদি। তারপরে বললেন, হুয়া শাহরুন তুরফাউ ফীহি আল আমালু ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। এই হাদিসটাকে শেখ আলবানী সহিহ আত-তারগীব ওয়াত তারহিবের মধ্যে শুদ্ধ বলেছেন।
হাদিসটা শুদ্ধ। তাহলে অর্থ হচ্ছে যে এই মাসের মধ্যে বান্দার আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হয়। আমাদের মধ্যে কি সেই চেতনা আছে? তাইলে তো যখনই ভাববো যে এই আমার এখানে একটা ইনভেস্টিগেট করা হবে, আমল আল্লাহর কাছে কেন পেশ করা হয়? তদন্তের জন্য না, ইনভেস্টিগেট করা হবে, তখনই তো মানুষ সাবধান হয়ে যায়। কিন্তু আমাদের মধ্যে তো কোনো চেতনাই দেখি না। এই মাসে বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার আমল যেন আমি রোজাদার এবং সিয়াম অবস্থায় যেন পেশ করা হয়, এটাই আমি পছন্দ করি। এই জন্য তিনি এত সিয়াম পালন করতেন। এটা একটা কারণ। আরেকটা কারণও আছে, তার অনেক বিবি ছিল, বিবিরা নানা কারণে তাদের কিছু সিয়াম ভাঙা হতো, তো যাদের বাকি থেকে যেত তারা প্রত্যেকেই এই মাসে সিয়াম পালন করতেন। কারণ এটা আমাদের সবার জানা থাকা দরকার যে গত রমাদানে পুরুষ অথবা মহিলা শরঈ উযরের কারণে যতগুলো সিয়াম ভঙ্গ করেছেন, যেমন সফরের কারণে, অসুস্থতার কারণে বা মেয়েদের মিনিস্ট্রেশনের কারণে, তাহলে এই সিয়ামগুলো আগামী রমাদানের আগেই, অর্থাৎ এই যে কিছুদিন পরে রমাদান শুরু হচ্ছে তার আগে শাবানের মধ্যে আপনাকে রেখে ফেলতে হবে। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা ইচ্ছা ছিল এই সবাইকে, পুরো উম্মাহকে উদ্বুদ্ধ করা যে বেশি বেশি সিয়াম পালন করো, তাহলে কাজাগুলোও শেষ, আবার আমল যাতে আল্লাহর কাছে রোজাদার অবস্থা পেশ করা হয়, সব কিছু মিলিয়ে এরকম একটা পরিবেশ তিনি তৈরি করতে চেয়েছেন। অতএব এটাই হচ্ছে আমাদের করণীয় শাবান মাসে। তাহলে করণীয় হচ্ছে পুরাতন কাজাগুলো খুব দ্রুত এই মাসে শেষ করে ফেলা যদি বাকি থাকে, আর যদি বাকি না থাকে তাহলেও বেশি বেশি আমল করা, কারণ আমরা জানি না যে কোন দিন আমাদের আমল আল্লাহর কাছে পেশ করা হবে। এতটুকু আমরা বলতে পারি যে এই মাসের পুরোটা তো সিয়াম পালনের প্রশ্ন আসে না, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। কিন্তু যতদিন, আমি যদি অল্প কদিনও রাখি, যেমন আইয়ামুল বিদে রাখি, অথবা শুরুতে 3 দিন, শেষে 3 দিন, শেষে মানে একদম শেষের 2 দিনের কিন্তু নিষেধ আছে, সেটা আমরা একটু পরে বলবো। আর এছাড়া সোমবার, বৃহস্পতিবার, মানে যার পক্ষে যতটুকুই সিয়াম পালন করা হয় এতটুকু তো বলা যাবে যে এই মাসে আমাদের আমল আল্লাহর কাছে গিয়েছে, আর এই মাসে কিছুদিন আমরা সিয়াম পালন করেছি। এভাবেই তো হবে একদম ঠিক যেই মুহূর্তে, ওই মুহূর্তে তো আমরা জানি না ওটা কি 3 তারিখে যাবে নাকি 11 তারিখে নাকি 22 তারিখে, এটা কি বলা হয়েছে নাকি হাদিসে? বলা হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যেহেতু সুনির্দিষ্ট করেননি যে শাবান মাসে অধিকাংশ রাখতেন, কিন্তু কোন কোন দিন এটা কি হাদিসে আসছে? আসে। এটা স্পষ্ট রাখা হয়েছে আমাদের সুবিধার জন্য। অতএব আমরা যে যেমন পারি সিয়াম পালন করব, একদম দিবসগুলোকে নির্দিষ্ট করা ছাড়া। তবে সেই দিবসগুলোকে নির্দিষ্ট করা যাবে যেগুলোর দলিল শরীয়তে আছে, সোমবার, বৃহস্পতিবার, আইয়ামুল বিদ 13, 14, 15, অথবা মাসের প্রথমে 3 দিন, এভাবে যেটা হাদিসের মধ্যে এসেছে। এই বর্জনীয়র মধ্যে যেটা আছে সেটি হচ্ছে এই মাসকে ঘিরে একটা আমল আমাদের ভারতীয় উপমহাদেশে বেশি প্রচলিত, সেটা হচ্ছে নেসফে শাবানের আমল। নেসফে শাবান, যেটাকে আমরা শবে বরাতের কথা বলি, এখানে বেশ কয়েকটা মানে রসম বা রেওয়াজ হয়েছে। একটা হচ্ছে এই রাত্রটাকে ভাগ্য রজনী হিসাবে বিশ্বাস করা, অথচ এর কোনো দলিল নাই, বরং লাইলাতুল কদরকেই লাইলাতুল মুবারাকা সূরা দুখানের মধ্যে, সূরা কদরের মধ্যে বলা হয়েছে। কোরআনের সূরা দুখানের এই আয়াতটা নিয়ে একটু ধূম্রজাল সৃষ্টি হয়েছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই লাইলাতুল মুবারাকাতের মধ্যে আমরা কোরআন নাজিল করেছি, এটাকে বলা হচ্ছে নেসফে শাবান। যারা শবে বরাতের পক্ষে কোরআন থেকে দলিল দিতে চান, কিন্তু এটা সবাই জানেন একরামা, মাত্র একমাত্র ব্যক্তি ছাড়া তাবৎ মুফাসসিরিনে কেরাম বলেছেন এটা হলো লাইলাতুল কদর। আচ্ছা, এটা না হয় বাদে দিলাম, তারপরেও কথা হচ্ছে 15 শাবান কি কোরআন নাযিল হয়েছিল? কোরআন নাযিল হয়েছিল রমাদানে, লাইলাতুল কদর। তাহলে স্পষ্ট, যদি এই বিষয়টা এইভাবে ব্যাখ্যা নাও করি, তাহলেও লাইলাতুল মুবারাকা আসলে নেসফে শাবান হয় না, কারণ পৃথিবীর কোনো দলিল নাই যে নেসফে শাবানের মধ্যে কোরআন নাযিল হয়েছিল। অতএব একে ভাগ্য রজনী বলার কোনো কারণ নাই, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এই রাত্রে কি উৎসব হিসেবে পালন করা, যেমন অনেক ধরনের মিষ্টান্ন তৈরি করা, কোরমা পোলাও তৈরি করে আশেপাশের বাসার সাথে শেয়ার করা। এই উৎসব কেন? এটা তো ঈদ উৎসব নয়, এটা ঈদ উৎসব নয়। অতএব ঈদ উৎসব যদি শরিয়ার দলিলের বাইরে অন্য কোনোটাকে ঈদ বানাই, তাহলে সেটা বেদাত হয়ে যাবে। আপনি ভালো উদ্দেশ্য করলেও সেটা বেদাত হয়ে যাবে। অতএব এটাও আমাদের কাছে বর্জনীয়। এই রাত্রে 100 সালাত পড়া,
কিছু হাদিস এসেছে, কিন্তু এগুলো প্রচণ্ড দাইফ। এই রাত্রে 100 সালাতের একটা হাদিস এসেছে, বলা হয়েছে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা একবার করে এবং ইখলাস 10 বার করে 100 সালাত পড়বেন। এটার নাম হচ্ছে শবে বরাতের সালাহ, অথবা সলাতু লাইলাতিন নিসফে মিন শাবান, নিসফে শাবানের রাতের সালাহ। প্রচণ্ড দুর্বল, কারো কারো মতে মাওদুর কেউ উল্লেখ করেছেন। যাই হোক, আমরা দুর্বলই ধরে নিলাম। কিন্তু একটা জিনিস বলা হয় যে দুর্বল হাদিস দিয়ে আমল করা যায় ফজিলতের ক্ষেত্রে। ফজিলতের ক্ষেত্রে আসলে এই কমনভাবে এটা বলা উচিত না। মুহাদ্দিসিনে কেরামের এটা নীতি ছিল না। যারা মুহাদ্দিসিনে কেরাম তাদের এটা নীতি ছিল না যে দুর্বল হাদিস দিয়ে তারা ফজিলতের বিষয়টা গায়েবী বিষয়। আপনার এই কাজ করলে সওয়াব হবে, বরং সবচেয়ে শক্তিশালী হাদিস দরকারের জন্য। সওয়াবের সংবাদটা গায়েবী সংবাদ, এটা আকীদার মৌলিক বিষয়। আর আমরা জানি যে অনেক মাযহাবের উলামায়ে কেরাম তারা আকীদার ব্যাপারে খবরে ওয়াহিদ সহিহ হলেও গ্রহণ করতেছেন না। যেমন আল্লাহর সিফাতের ব্যাপারে একজনের রিওয়ায়াত যদি হয়, দেখা যাচ্ছে অনেক আলেম সেটা গ্রহণ করছেন না, এমনকি সহিহ হওয়ার পরেও। তাহলে ফজিলতের আমল তো এটা গায়েবের ব্যাপারের কথা, যে এই আমলটা করলে এত বিশাল সওয়াব হবে, এটা গায়েবের ব্যাপার, আকীদার মেইন ব্যাপার। অতএব সেক্ষেত্রে আপনি দাইফ হাদিস দিয়ে কেমনে চলতে পারে, এটা একটা বিষয়। আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে পরের দিন শুধুমাত্র 15 তারিখে রোজা রাখা। আমরা বলছি আইয়ামুল বিদ হিসাবে 13, 14, 15 রাখতে পারেন, অসুবিধা নেই। কিন্তু নিসফে শাবানের সিয়াম পালন করার কোনো দলিল নাই। একটা দলিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলা হয়, ইযা জাআ আন-নিসফু মিন শাবান অথবা লাইলাতুন নিসফ মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, যে যখন লাইলাতুন নিসফ মিন শাবানের রাতটা আসে তখন সারা রাত তোমরা কিয়াম করো, অর্থাৎ কিয়ামুল লাইল করো, তথা সালাত পড়ো, আর দিনভর সিয়াম পালন করো। এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে সনদ এসছে, সনদের মধ্যে ইবনু আবি সাবরা নামে একজন মুত্তাহাম বিল কাযিব একজন রাবি ছিলেন। আর যেই সনদের মধ্যে মুত্তাহাম বিল কাযিব থাকে সাধারণত সেটাকে মাওদুর হাদিস বলা হয়, অথবা সবচেয়ে দুর্বল হাদিসের মধ্যে সেটা গণ্য। তাহলে আমাদের তানবীহ শুধু এই কতটাই, যে আপনারা এই দিবসকে ঘিরে যে আমলগুলো, যেমন ভাগ্য রজনী অথবা উৎসব পালন অথবা বিশেষ সালাহ, রাতভর এবং দিনভর বিশেষ সিয়াম, এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। আদারওয়াইজ আপনি আইয়ামুল বিদের একদিন 13, 14, 15 হিসাবে সিয়াম পালন করতে অসুবিধা নেই। স্বাভাবিক তাহাজ্জুদ সালাত পড়তে কোনো অসুবিধা নেই। শেষ রাতে আল্লাহর কাছে দোয়া করতে কোনো অসুবিধা নেই, কারণ প্রতি শেষ রাতেই আল্লাহ তাআলা মানুষকে আহ্বান করতে থাকেন দোয়া কবুলের দিকে, তাদের আরোগ্য দানের দিকে ইত্যাদি। আর সেটা হচ্ছে মাসের শেষ দিন, শাবান মাসের শেষ দিন, মানে রমজানের একদিন বা 2 দিন আগে আপনারা সিয়াম রাখবেন না, এটা নিষেধ করা হয়েছে। তবে ওই ব্যক্তির ক্ষেত্রে এটা প্রযোজ্য নয় যিনি সিয়াম পালন, একদিন সিয়াম একদিন রোজা, একদিন সিয়াম একদিন ইফতার এটা করে থাকেন, অথবা তিনি সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করার অভ্যাস তার, ফলে শেষ দিন যদি সোমবার হয় তাহলে সেই সিয়াম তিনি পালন করতে পারেন। তবে আরেকটা জিনিস, ইয়ামুশ শাক অর্থাৎ সন্দেহের দিন, যেদিন বোঝা যাচ্ছে না, সন্দেহ হচ্ছে এটা রমাদান হতে পারে, সন্দেহ হচ্ছে এটা শাবান হতে পারে, এই দিনের সিয়ামও পালন করা যাবে না। যদি রমাদান হয়ে যায় তাহলে তো এটা রমাদানের সিয়াম, যেন আল্লাহর কাছে বেঁচে যায়। আসলে এরকম সন্দেহের উপর ইসলামের কোনো বিধান নাই। ইসলাম আমাদেরকে শেখায় সবসময় ইয়াকিনের উপর থাকতে। আমাদের দেখেন অনেক সময় ওয়াসওয়াসা হয়, 2 রাকাত পড়লাম না 3 রাকাত পড়লাম, ওয়াসওয়াসা হয়, সালাতের মধ্যে ওযু গেছে না, আছে না? আপনি সহিহ মুসলিমের হাদিসগুলো পড়ে দেখেন কি সুন্দর ট্রিটমেন্ট করেছে। এটা সাইকোলজিক্যাল ট্রিটমেন্টও বলা যায়, যে ওয়াসওয়াসার কোনো সুযোগ ইসলাম রাখেনি। ইসলাম আমাদেরকে ইলমের কথা বলেছে, ইলমের উপর চলার কথা বলা আছে, যেটা আয়াত প্রথমে পেশ করলেন ডক্টর ইমাম হোসেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ইলম ইয়াকিনের ফায়দা দেয়। তাহলে মুমিন সবসময় ইলমের উপর থাকবে, আর ইয়াকিনের উপর থাকবে, ইমানের উপর থাকবে, সে সন্দেহের উপর থাকবে না। সে কোনো সন্দেহ পোষণ করবে না তার ইলম নিয়ে, তার কোরআন নিয়ে, তার সুন্নাহ নিয়ে, আল্লাহ নিয়ে, রাসূল নিয়ে। এই জন্যে এই বিষয়গুলো ইয়ামুশ শাক্কের রোজাও আমাদের বাদ দিতে হবে। এভাবে আমরা শাবান মাসকে সুন্নাহ ভিত্তিক কিছু করণীয় কাজ করতে পারি।
এবং সুন্নাহকে পরিপালন করে বর্জনীয় দিকগুলো চিহ্নিত করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা অনেক গুরুত্বপূর্ণ হাদিস শুনলাম, অনেক গুরুত্বপূর্ণ মাসআলা মাসাইলের মধ্য দিয়ে আমরা আলোচনার মধ্যে এসে গেছে। তো কয়েকটি প্রশ্ন আসছে আমাদের ভাইবোনদের পক্ষ থেকে, এখান থেকে কয়েকটি শুধু আমরা অনেক হয়ে গেছে, অনেকের অফিস থেকে আসছেন, আসতেছে, এই জন্য আমরা এটা করবো না, সংক্ষিপ্তভাবে দুই একটি প্রশ্ন আমরা শুনে আজকে বিশেষ করে ভাই জানতে চেয়েছেন দ্বিতীয় চলাতের ব্যাপারে, আমাদের দেশে যে দ্বিতীয় চলার আদায় করি এটা ঠিক আছে কিনা, বা সহি পদ্ধতিতে চলাচল বিধি কিভাবে আদায় করা হবে। জি, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ওয়ালা। আমাদের একজন শিক্ষক শেখ ডক্টর ফাইহান শালি আল মতায়রি আমার সরাসরি ফিকহের শিক্ষক ছিলেন। তো উনি একটা বই লিখেছেন সালাতুল ভিতরের উপরে, একটা রিসালা প্রায় 100-150 পৃষ্ঠার মতো। ওর মধ্যে সালাতুল ভিতর সম্পর্কে যত হাদিস যত আসার আছে সবগুলো একসাথে করেছে। মোটামুটি 13টা পদ্ধতির কথা তিনি সেখানে উল্লেখ করেছেন, যেটা আমরা সাধারণত এখানে মানুষকে পরিপালন করতে দেখি, যে দ্বিতীয় রাকাতের পরে বসা, তারপরে আবার কুনুত পড়ার আগে তাকবীর দিয়ে রাফল ইয়াদাইন করা, এরপর কুনুত পড়ে। তো এই পুরো সূরাটা ইবনে মাসউদ থেকে একটা বর্ণনা আছে, সেই বর্ণনার আলোকে উনি 12তম বা 13তম সূরাত হিসেবে বর্ণনা করেছেন। তবে এই বর্ণনাটা অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিসবত করা হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যে সূরাতগুলো নিসবত করা হয়েছে সেটা আপনারা ইসলাম কিউর মধ্যেও পাবেন। সেটা 9টা পদ্ধতি, বেদের পড়ার 9টা পদ্ধতি বা 7টা পদ্ধতি এরকম আছে। সেটা হচ্ছে যেমন আপনি রাতের সালাত 2 রাকাত করে পড়ার পরে শেষে 1 রাকাত মেলানো। এটা নিয়ে আমাদের অনেকে খুব আশ্চর্য বোধ করে, বলেন কি 1 রাকাত আলাদা পরে পড়া? কিন্তু এই 1 রাকাতের বিষয়টা যে বুখারীতে আছে, বুখারী কিতাবটা যতটা পুরনো, এই 1 রাকাত পড়ার বিষয়টা ততটাই পুরনো। আমাকে একজন খুব বিজ্ঞ ব্যক্তি একজন বলেছিলেন যে তোমরা 1 রাকাতের এই নতুন বিষয়টা কোত্থেকে পাইলে, আনলা কেন? বললাম যে আসলে এই বিষয়টা তো সহিহ বুখারীর মধ্যে আছে এবং সুনান আবি দাউদের মধ্যে আছে এবং আরো অনেকগুলো হাদিসের মধ্যে আছে, অনেকগুলো হাদিসের মধ্যে পাওয়া যায়। আর হাদিসে না পেলে তো আমরা বলতে পারতাম না আসলে। এখানে যেমন বুখারীর যে রিওয়ায়াতটা, সালাতুল লাইলি মাতনা ওয়া মাতনা ফাইদা খাশিয়া আহাদুকুম আস-সুবহা সাল্লা রাকআতান তুতিরু লাহু মা ক্বাদ সাল্লা। রাতের সালাত হচ্ছে 2 রাকাত। এরপরে যখন পড়তে পড়তে তোমাদের কেউ ভোর হয়ে যাওয়ার আশঙ্কা করবে, তখন সে 1 রাকাত পড়ে নেবে, যেটা তার রাতের সালাতকে ভেতরে পরিণত করবে। তো স্পষ্ট। তাহলে এটা হচ্ছে প্রথম পদ্ধতি, যে 2 রাকাত করে রাতের সালাত পড়ে আপনি শেষে 1 রাকাত মেলাতে পারেন। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও এরকম রিওয়ায়াত আছে যে তিনি এই পদ্ধতিতেও পড়েছেন। দ্বিতীয় হচ্ছে যে 3 রাকাত একসাথে পড়া, এটা আছে, এটাও শুদ্ধ। 3 রাকাত একসাথে পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অধিক নির্ভরযোগ্য যে হাদিসগুলো আমরা দেখছি, সেখানে বলা হয়েছে দ্বিতীয় রাকাতে না বসে উঠে যাওয়া। তাহলে শেষ রাকাতে শুধু এই 3 রাকাতের মধ্যে শেষ রাকাতে বসবে। 5 রাকাতে একসাথে পড়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ রিওয়ায়াত এসেছে 5 রাকাত একসাথে পড়া। তাহলে এটা হলো তৃতীয় পদ্ধতি, যে 5 রাকাত একসাথে পড়বেন, শেষ রাকাত ছাড়া বসবেন না। 2 রাকাতের পরেও বসবেন না, 4 রাকাতের পরেও বসবেন না, 5ম রাকাতে বসবেন। 7ম রাকাতে একই পদ্ধতি। আর 9 রাকাত যদি কেউ একসাথে পড়েন, 2 রাকাত করে সালাম না ফেরান, তাহলে 8ম রাকাতে বসবেন এবং 9ম রাকাতে উঠে একই পদ্ধতিতে কুনুত পড়ে তারপরে বসবেন। আর এরপরে আরেকটা পদ্ধতি হতে পারে, যেমন এখানে অনেকগুলো পদ্ধতি হতে পারে। আপনি যদি 5 রাকাত পড়েন, তাইলে রাতের সালাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 11 রাকাত পড়ে থাকেন, সেক্ষেত্রে বাকি 2 রাকাত করে আরো 6 রাকাত পড়বেন। তাহলে 6 রাকাত আর 5 রাকাত কত হলো? 11 রাকাত। এইভাবে নানা পদ্ধতি এসেছে। তো এগুলো সবটাই শুদ্ধ, এখানে কোনো কন্ট্রাডিকশন নেই, আপনি যে কোনোটাই পালন করতে পারেন। তা আমাদের উচিত হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে যেভাবে
আদায় করেছেন সেটাকে প্রাধান্য দেওয়া, যেভাবে তার কোনো সাহাবী আদায় করেছেন। এবং বিশেষ করে এখানে যে জিনিসটা দেখা যায়, যেমন কুনুতের আগে আমরা যে তাকবীরটা দিচ্ছি, আমি এখনো পর্যন্ত এর কোনো দলিল পাইনি, খুঁজছি যে দলিলটা কি। তো সেজন্যে মানে দলিলের ব্যাপারগুলো নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত যেটা আমাদের কাছে একদম সিম্পলি বর্ণনার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসছে সেটা আমরা আদায় করতে পারি। আল্লাহু তাআলা আলাম। ওই তাকবীরের যে দলিল আমাদের উলামায়ে কেরাম পেশ করেন সেটি হলো ওই হাদিসটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিব থেকে আলাদা করো, তাকবীর দিয়ে মাগরিবের 3 রাকাতের মতো না করে আলাদা করা হচ্ছে, এটাই নাকি দলিল। আচ্ছা, আরেকটি প্রশ্ন এসেছে যে এলহাম কাশফ এগুলা সত্য কিনা, বা এলহামের মাধ্যমে কিছু জানা যায় কিনা কাশফের মাধ্যমে? এলহাম তো মানে এটা হতে পারে এলহাম, কিন্তু এটা ইলামু মিন আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে কোনো হয়তো এটা ওহী না, কিন্তু এলহামটা ওহী না, প্রথম কথা এটা জানতে হবে। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা জ্ঞান তার মধ্যে আসা, একটা বোধ তার মধ্যে আসা। যেমন অনেক সময় দেখা যায় আমরা গাফলতির মধ্যে থাকি, সালাতের অর্থটা ভুলে যাই, কিন্তু সালাতের অর্থ মানে যিনি খুব খেয়াল রাখেন, আউয়াল ওয়াক্ত খেয়াল রাখেন, এটাকে বলা যায় ইলহাম। ওই যে কি ফাআলহামাহুম ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, এটা হচ্ছে আই ফাআলামাহা, তাকে জানালেন আল্লাহর পক্ষ থেকে এই যে গাফলতি দূর করে আমাকে যে জ্ঞানটা দান করলেন, এটা হচ্ছে ইলহাম। তো এইটাকে আবার যদি কেউ দাবি করে যে আল্লাহ আমাকে এটা ইলহাম করেছেন, এটা নিয়ে কিন্তু একটা ধূম্রজাল তৈরি করা হচ্ছে। আমার উপরে এই ইলহামটা হলো, ইলহামটা কি যে একটা বিশেষ ঔষধ অথবা একটা বিশেষ দুরূদ, ইলহাম হইল। শরীয়ত আর নতুন ভাবে কারো উপরে ইলহাম হবে না। এই ইলহামটা শুধু এতটুকুই হবে যেই শরীয়তটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছিল সেটা সম্পর্কে একজন গাফিল ছিল কিন্তু আমি গাফিল নাই, এই ইলহামটা হতে পারে। বাট নতুন করে কোনো দুরূদ, নতুন করে কোনো আয়াত, নতুন করে কোনো সালাত, নতুন করে কোনো আমল ইলহাম হবে না। যিনি সেটা দাবি করবেন সেটা বাতিল এবং সেটা বিদআত। দ্বিতীয় হচ্ছে কাশফ মানে হচ্ছে খোলা, মানে জিকির করতে করতে অথবা বাতিনি আমল করতে করতে আল্লাহ তার ভেতরটা এমনভাবে খুলে দেন যেটা আল্লাহ জানে সেটা আল্লাহ সে জানে। আল্লাহর জন্য যা কিছু মালাকুতুস সামাওয়াতি ওয়াল আরদ মাকশুফ, ওপেন, তার জন্য সে সব কিছু ওপেন। তিনি তার মুরিদ ভক্ত সবার সব ভালো মন্দ সব কিছু জানেন এবং কেউ বিপদে পড়লে তাকে উদ্ধার করতে পারেন ইত্যাদি। কাশফের আকীদাটা এরকমই, এটা একটা ভয়ঙ্কর আকীদা। এই কাশফটা কখনোই কোনো ভালো প্রকৃত মুসলমানের পক্ষ থেকে এভাবে কাশফ হয় না, এবং এটা একটা বাতিল আকীদা এবং বাতিল দাবি, অতএব এগুলোতে বিশ্বাস করা যাবে না। আমরা প্রশ্ন তো অনেক, শেষ প্রশ্ন এটি দিয়ে আজকে শেষ করবো, বাকিগুলো ইনশাআল্লাহ আমরা আগামী তাফসিরে আমি দিয়ে দিব ইনশাআল্লাহ। তো সর্বশেষ প্রশ্ন যেটি আমরা দিব সেটি হলো সামনে রমাদান, আমাদের দেশে তারাবির সালাত নিয়ে একটু বর্তমানে বিভিন্ন কথাবার্তা আসে। তারাবি 8 রাকাত না 20 রাকাত, তারপরে তারাবির তাহাজ্জুদ এক কিনা, এটা ওয়াজিব না সুন্নাত, এই বিষয়ে আমরা সর্বশেষ আলোচনা শুনে সংক্ষিপ্তভাবে শুনে আজকের দার্সে হাদিস শেষ হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সুন্দর ভালো প্রশ্ন। কিয়ামুল লাইল, রাতের সালাতকে বলা হয় কিয়ামুল লাইল। সূরা মুজাম্মিলের মধ্যে আল্লাহ তাআলা কিয়াম কথাটা উল্লেখ করেছেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়াতে বলেছেন না, বলেছেন তাই না? কিয়ামুল লাইল, তাহলে রাতের সালাতে এশার পর থেকে ফজর আগ পর্যন্ত যখনই আমরা দাঁড়াবো সেটাই হচ্ছে কিয়ামুল লাইল। বাস, এই কমন নামটা অন্তর্ভুক্ত করে তারাবিহকে এবং অন্তর্ভুক্ত করে তাহাজ্জুদকে। তাহলে রাতের সালাতের কমন নাম হলো কিয়ামুল লাইল। শুরুতে পড়লে আপনি তাকে তারাবি বলতে পারেন, যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি নাম দেননি। তারাবি নাম কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন? বলে এটা হচ্ছে পরবর্তী উলামাদের থেকে দেয়া নাম, কারণ 2 রাকাত তারা এত লম্বা কেরাতে পড়তেন, আবার কিছুক্ষণ তারা বিশ্রাম নিতেন। তারাবি এখানে বিশ্রামের অর্থ বিশ্রাম নিতেন।
এখনো আরব দেশে গিয়ে দেখেন যারা লম্বা কেরাত পড়ে, হয়তো দেখা যাচ্ছে যে প্রতি রাকাতে হয়তো রুবু পারা করে পড়ে, অর্থাৎ এক পারার 1/4, এটা অনেক। এটা আমাদের দেশের স্টাইলে পড়ে না যে 2 মিনিটে শেষ করে দিবে বা 5 মিনিটে, সুন্দর করে ওরাত্তিলিল কুরআনা তারতিলা, এটা আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। তারতিলের সাথে যখন পড়বে তখন একটু কষ্ট হয় অনেকের, দেখা যাচ্ছে যে এই 2 রাকাত পড়তে তাদের 15 মিনিট লাগে, 20 মিনিটও লাগে। আমি আল কাসিমে পড়তে গিয়ে দেখলাম এরকম 2 রাকাত পড়তে লং টাইম দিয়ে, তারপরে গাহওয়া খাওয়া, কিছু খেজুর গাহওয়া খেয়ে 4-5 মিনিট অপেক্ষা করে আবার একটু স্ট্রং হয়ে আবার দাও, সুন্দর। এটা হচ্ছে এই কারণে তারাবি বলা হয়েছে, অন্য কোনো কারণে না। আচ্ছা, আর রাতের সালাত তাহাজ্জুদ, মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, এটা তো কোরআনেই নামকরণ করা হয়েছে। তো এটা হচ্ছে কিয়ামুল লাইল। যাই হোক, এখন রাতের সালাতের কয়েকটা ইনস্ট্রাকশন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা পাই। একটা হচ্ছে যেটা আমি একটু আগে বললাম প্রথম প্রশ্ন উত্তরে, সালাতুল লাইল মাসনা মাসনা, 2 রাকাত করে পড়া যায়। আরেকটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, যে তিনি বলছেন যে রমাদানের বাইরে 11 রাকাতের বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে একটা সংবাদ দেয়া হচ্ছে। আরেকটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, যখন ইমামের সাথে কেউ দাঁড়াবে, ইদা কামা মাআল ইমামি হাত্তা ইয়ানসরিফ কুতিবা লাহু কিয়ামুল লাইলা, তাহলে সারা রাত সালাত পড়ার সে সওয়াব পাবে যদি ইমাম শেষ করা পর্যন্ত সে ইমামের সাথে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে একটা স্কোপ তৈরি করেছেন, আসলে একদম 100% ফিক্স করে দেননি যেটা ফরজ, এটার থেকে কমানো যাবে না, বাড়ানো যাবে না। আমরা সেই নির্দেশনাকে সামনে রেখে আমল করতে পারি। আর এতগুলো রেওয়ায়াত যখন এসে গেছে, তাহলে একটা প্রায়োরিটির দিকে যেতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্টাইলে সালাত পড়তেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেটা বলে দিয়েছেন যে তিনি 4 রাকাত, তারপরে আবার 4 রাকাত পড়তেন। তুমি জিজ্ঞেস করো না যে কত সুন্দর ধীরস্থির ভাবে পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের সালাত পড়তে কয় ঘন্টা লাগাতেন বলেন তো দেখি? হ্যাঁ, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, এটাই আমরা দেখতে পাচ্ছি। কারণ একসাথে সূরা নিসা পর্যন্ত পড়ে ফেলেছেন। তাহলে খুব ছোট মানে কুলহুল্লাহ দিয়ে আর আলাম তারা দিয়ে যদি আপনি 11 রাকাত পড়েন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমপ্লিট সুন্নাহ সেটা হলো না, 10 মিনিটে শেষ হয়ে যাবে। 5 ঘন্টার সুন্নতটা তাহলে কে পালন করবে? 4 ঘন্টার সুন্নতটা কে পালন করবে? উলামায়ে কেরাম এই জন্য কিছু তাফসীল করেছেন যে সবচেয়ে উত্তম হচ্ছে, কোনো সন্দেহ নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করেছেন সেটাই, তবে পুরো সওয়াবটা পেতে গেলে তার কোয়ান্টিটির সাথে, সংখ্যার সাথে তার কোয়ালিটিটাও দেওয়ার সাধ্যমতো চেষ্টা করতে হবে। এটাই হচ্ছে একদম ইনসাফপূর্ণ কথা। এখন কেউ যদি কোয়ান্টিটি মানে হয়তো রক্ষা করতে পারে, কোয়ালিটি রক্ষা করতে পারে না, তাহলে তারা যদি আরেকটু সংখ্যা বাড়াতে চায়, তার পারমিশন আছে কিনা? হ্যাঁ, পারমিশন আছে। সালাতুল লাইল মাতনা থেকে সেই পারমিশনটা পাওয়া যায়। রাতের সালাত 2 রাকাত, এখানে বলা হয়নি যে 10 রাকাতে থেমে যাবা, 8 রাকাতে থেমে যাবা। আর ওটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, যেটা আফদলকে ইন্ডিকেট করে, উত্তমকে ইন্ডিকেট করে, কিন্তু ফরজ বলে না। আমাদেরকে ইনসাফগুলো করতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো, যদি কোনো কারণে আজকে কেউ দুর্বল 4 রাকাত পড়ে আছে, পড়তেই পারলো না, সে কি গুনাহগার হবে নাকি বেদাতি হবে যে 4 রাকাত পড়লো কেন? আবার যদি কেউ 8 রাকাত 10 রাকাত পার হয়ে আরেকটু বেশি পড়েই ফেলে, তার ভালো লাগছে, আল্লাহর কাছে আরো বেশি সওয়াব আশা করে, তাহলে সেটাও গুনাহ হবে, বেদাত হবে, এটা বলা যাবে না। তবে একটা জিনিস শুধু মনে রাখতে হবে, আপনি বেশি পড়তে গিয়ে দলিলের বাইরে সুনির্দিষ্ট সংখ্যাকে তাকসিস করবেন না। দলিলের বাইরে কোনো একটা সুনির্দিষ্ট সংখ্যাকে তাকসিস করবেন না, এতটুকু সতর্ক আমাদের মনে থাকা প্রয়োজন। তাহলে কম বেশি করার মধ্যে কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, সবার আমলকে কবুল করুন। রমাদানের এই মহান সময়টুকু যেন আমরা আমাদের পুরো জাতি এবার বিশেষভাবে কাজে লাগাতে পারি, সে তৌফিক আমরা আল্লাহর কাছে চাই। ঈমান তাকওয়ার মধ্যে দিয়ে আমরা চলতে পারি, আমাদের উপর যে কোনো আযাব বা এসব কিছু যেন আমরা রিমুভ করতে পারি আমাদের ভালো আমল দিয়ে।
আল্লাহকে খুশি করে আমরা যেন জাতির উপর বরকত রহমতের ব্যবস্থা করতে পারি, সে তৌফিক কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাদের পরবর্তী দার্সে হাদিস ইনশাআল্লাহ